হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, কে সর্বপ্রথম ভিটামিন শব্দটি নামকরণ করেন? কে সর্বপ্রথম ভিটামিন শব্দটি নামকরণ করেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভিটামিন শব্দটি সর্বপ্রথম নামকরণ করেছিলেন ক্যাসিমির ফাঙ্ক। অপশান সি হল রাইট অ্যান্সার। ক্যাসিমির ফাঙ্ক 1912 সালে ভিটামিন শব্দটি নামকরণ করেছিলেন। নেক্সট দেখো, ভিটামিন নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? তো ভিটামিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ভিটামিনোলজি। অপশান বি হল রাইট অ্যান্সার। ভিটামিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ভিটামিনোলজি। নেক্সট দেখো, মানবদেহের কোথায় ভিটামিন সঞ্চিত হয়? তো মানবদেহের যকৃৎ বা লিভারে ভিটামিন সঞ্চিত হয়। অপশান ডি হল রাইট অ্যান্সার। মানবদেহের যকৃৎ বা লিভারে ভিটামিন সঞ্চিত হয়। নেক্সট দেখো, স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি? তো স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তো এই সবগুলি হলো স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। ভিটামিন এ, ডি, ই, কে। নেক্সট দেখো, জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি? তো জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি ও পি। নেক্সট দেখো, টক জাতীয় ফলে নিম্নলিখিত কোন ভিটামিন পাওয়া যায়? তো টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। অপশান বি হল রাইট অ্যান্সার। লেবু ও লেবু জাতীয় সব টক ফল ভিটামিন সি এর চমৎকার উৎস। নেক্সট প্রশ্ন দেখো, গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? তো গোল্ডেন রাইসে ভিটামিন এ থাকে। অপশান সি হল রাইট অ্যান্সার। ভিটামিন এ। নেক্সট দেখো, ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। অপশান ডি হল রাইট অ্যান্সার। ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। এর সঙ্গে দেখে নাও, ভিটামিন এর উৎস হলো বাঁধাকপি, পালং শাক, পাকা আম, টমেটো, গাজর, মাছ, কড, হাঙরের যকৃৎ নিঃসৃত তেল। তো এগুলি হলো ভিটামিন এর উৎস। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট দেখো, ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো থিয়ামিন। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তো বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের অভাবে। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস ও গ্লসাইটিস রোগ হয়? তো দেখো, স্টোমাটাইটিস ও গ্লসাইটিস রোগটি হয় ভিটামিন বি টু এর অভাবে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি টু এর অভাবে। নেক্সট দেখো, ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হলো নিয়াসিন। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হলো নিয়াসিন। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগটি হয়? তো পেলেগ্রা রোগটি হয়
ভিটামিন বি3-র অভাবে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন বি5-এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি5-এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি5-এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি6-এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি6-এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। অপশান এ হলো রাইট অ্যান্সার, পাইরিডক্সিন। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি রোগ হয়? তো নিউরোপ্যাথি রোগটি হয় ভিটামিন বি6-এর অভাবে। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি6-এর অভাবে নিউরোপ্যাথি রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন বি7-এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি7-এর রাসায়নিক নাম হলো বায়োটিন। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি7-এর রাসায়নিক নাম হলো বায়োটিন। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ডার্মাটাইটিস ও এন্টেরিস রোগ হয়? তো দেখো, ডার্মাটাইটিস ও এন্টেরিস রোগটি হয় ভিটামিন বি7-এর অভাবে। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি7-এর অভাবে। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি9-এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি9-এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। অপশান এ হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি9-এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। নেক্সট দেখো, ভিটামিন বি12-এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি হয়? তো দেখো, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি হয় ভিটামিন বি12-এর অভাবে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, তো ভিটামিন বি12-এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো স্কারভি রোগটি হয় ভিটামিন সি এর অভাবে। অপশান এ হলো রাইট অ্যান্সার, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। নেক্সট দেখো, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। নেক্সট প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? তো ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। অপশান এ হলো রাইট অ্যান্সার, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। নেক্সট দেখো, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগটি ভিটামিন কে এর অভাবে হয়? তো দেখো, এদের মধ্যে ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ। অপশান বি হলো রাইট অ্যান্সার, তো রক্তক্ষরণ ভিটামিন কে এর অভাবে হয়। নেক্সট দেখো, নিম্নের কোন ভিটামিন জলে দ্রবীভূত এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে? তো দেখো, ভিটামিন সি জলে দ্রবীভূত এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। নেক্সট দেখো, রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? তো রক্ততঞ্চনে ভিটামিন কে এর প্রয়োজন। অপশান এ হলো রাইট অ্যান্সার, রক্ততঞ্চনে ভিটামিন কে এর প্রয়োজন।
নেক্সট প্রশ্ন, বিটা ক্যারোটিন হলো ড্যাশ। তো বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর প্রোভিটামিন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর প্রোভিটামিন। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে চুল ঝরে পড়ে? তো চুল ঝরে পড়ে ভিটামিন বি7-এর অভাবে। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি7-এর অভাবে চুল ঝরে পড়ে। নেক্সট দেখো, চোখে ছানি পড়া কোন ভিটামিনের অভাবের কারণ? তো চোখে ছানি পড়া ভিটামিন এ এর অভাবের কারণ। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিটামিন এ। নেক্সট দেখো, সূর্যালোক থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তো সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায়। অপশান এ হলো রাইট অ্যান্সার, সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায়। নেক্সট দেখো, কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবের কারণ? তো কোবাল্টের অভাব ভিটামিন বি12-এর অভাবের কারণ। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি12-এর অভাব। নেক্সট দেখো, কোন ভিটামিন মানবদেহে মুক্তমূলক প্রতিরোধক রূপে কাজ করে? তো মানবদেহে মুক্তমূলক প্রতিরোধক রূপে কাজ করে ভিটামিন বি ও সি উভয়ই। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি ও সি উভয়ই। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে মাতৃদেহে দুগ্ধক্ষরণ ক্ষমতা হ্রাস পায়? তো দেখো, মাতৃদেহে দুগ্ধক্ষরণ ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ই এর অভাবে। অপশান এ হলো রাইট অ্যান্সার, ভিটামিন ই এর অভাবে মাতৃদেহে দুগ্ধক্ষরণ ক্ষমতা হ্রাস পায়। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয়? তো দাঁত ক্ষতিগ্রস্ত হয় ভিটামিন সি এর অভাবে। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিটামিন সি এর অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট দেখো, মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় কোন ভিটামিন পাওয়া যায়? তো মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। অপশান বি হলো রাইট অ্যান্সার, মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন ক্যান্সারের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়? তো ক্যান্সারের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় ভিটামিন বি। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ভিটামিন বি ক্যান্সারের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, মানব শরীরে আরবিসি তৈরি করতে কোন ভিটামিন সাহায্য করে? তো মানব শরীরে আরবিসি তৈরি করতে ভিটামিন সি সাহায্য করে। অপশান ই হলো রাইট অ্যান্সার, ভিটামিন সি। নেক্সট দেখো, মাছের যকৃতে কোন ভিটামিন প্রচুর মাত্রায় পাওয়া যায়? তো মাছের যকৃতে ভিটামিন এ এবং ভিটামিন ডি উভয়ই পাওয়া যায়। অপশান সি হলো রাইট অ্যান্সার, উপযুক্ত এ এবং বি, অর্থাৎ মাছের যকৃতে ভিটামিন এ এবং ভিটামিন ডি উভয়ই পাওয়া যায়। নেক্সট দেখো, কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? তো রান্না করলে নষ্ট হয়ে যায় ভিটামিন সি। অপশান এ হলো রাইট অ্যান্সার, ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়। নেক্সট দেখো, আমাদের শরীরে কোন ভিটামিন সবচেয়ে দ্রুত তৈরি হয়? তো আমাদের শরীরে সবচেয়ে দ্রুত তৈরি হয় ভিটামিন ডি। অপশান ই হলো রাইট অ্যান্সার, ভিটামিন ডি সবচেয়ে দ্রুত তৈরি হয়। নেক্সট দেখো, অ্যান্টি ইনফেকশন ভিটামিন কাকে বলা হয়? তো অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলা হয় ভিটামিন এ কে। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভিটামিন এ কে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলা হয়। নেক্সট দেখো, অ্যান্টি ক্যান্সার ভিটামিন কাকে বলা হয়? তো অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয় ভিটামিন ডি কে। অপশান এ হলো রাইট অ্যান্সার, ভিটামিন ডি কে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয়। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, মানুষের বৃহদন্তে কোন ভিটামিন তৈরি হয়? তো মানুষের বৃহদন্তে ভিটামিন কে তৈরি হয়। অপশান বি হলো রাইট অ্যান্সার, মানুষের বৃহদন্তে ভিটামিন কে তৈরি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।
আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।